অন্ত্রের গঠনে কোনো বড় রোগ না থাকলেও কাজের সমস্যার কারণে যে দীর্ঘমেয়াদী অস্বস্তি তৈরি হয় তাকেই আইবিএস বলা হয়। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম হলো অন্ত্রের একটি কার্যকরী সমস্যা, যেখানে পেটের স্বাভাবিক কাজ ব্যাহত হয়ে দীর্ঘদিন অস্বস্তি তৈরি করে। আইবিএস-এ অন্ত্র দেখতে স্বাভাবিক থাকে, কিন্তু এর কাজের ছন্দ ঠিক থাকে না, ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে স্নায়ুর যোগাযোগের সমস্যা আইবিএস-এর উপসর্গ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসিক চাপ, অনিয়মিত খাবার এবং কিছু নির্দিষ্ট খাদ্য আইবিএস-এর উপসর্গ বাড়িয়ে দিতে পারে। তরুণ বয়সে, বিশেষ করে নারীদের মধ্যে আইবিএস বেশি দেখা যায় এবং এটি দীর্ঘদিন চলতে পারে। আইবিএস সম্পর্কে সচেতন থাকলে ভুল চিকিৎসা এড়িয়ে সঠিকভাবে সমস্যাটি নিয়ন্ত্রণ করা যায়। বারবার পেটে ব্যথা হওয়া, মোচড় দেওয়া অনুভূতি আইবিএস-এর সবচেয়ে সাধারণ লক্ষণ। কখনো ডায়রিয়া, কখনো কোষ্ঠকাঠিন্য অথবা দুটোই পালাক্রমে হওয়া আইবিএস-এর বৈশিষ্ট্য। পেট ফাঁপা, গ্যাস জমা এবং ভারী অনুভূতি আইবিএস রোগীদের খুব সাধারণ অভিযোগ। আরামের উষ্ণতা, স্মার্ট প্রযুক্তির স্পর্শে মিপল aqua warm, powered by Microlayer Distribution। পায়খানার পর অনেক সময় পেটের ব্যথা কমে যাওয়া আইবিএস চেনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আইবিএস নির্ণয়ের আগে অন্য গুরুতর রোগ নেই কিনা তা পরীক্ষা করে নিশ্চিত করা হয়। সঠিকভাবে আইবিএস শনাক্ত হলে অপ্রয়োজনীয় পরীক্ষা এবং ভয় অনেকটাই কমে যায়। আইবিএস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো জীবনযাপনের পরিবর্তন এবং দৈনন্দিন অভ্যাস ঠিক করা। কিছু খাবার এড়িয়ে চলা এবং নিজের শরীরের সাথে মানানসই ডায়েট আইবিএস-এর উপসর্গ কমাতে সাহায্য করে। মানসিক চাপ কমানো, যোগ ব্যায়াম বা ধ্যান আইবিএস নিয়ন্ত্রণে খুবই কার্যকর হতে পারে। মানসিক চাপ কমানো, যোগ ব্যায়াম বা ধ্যান আইবিএস নিয়ন্ত্রণে খুবই কার্যকর হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করে ব্যথা ও অন্ত্রের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। আইবিএস প্রাণঘাতী নয়, তবে সঠিক ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘদিন ভোগান্তির কারণ হতে পারে। সচেতনতা, সঠিক ডায়েট এবং মানসিক সুস্থতা বজায় রাখলে আইবিএস নিয়েও স্বাভাবিক জীবন সম্ভব। সঠিক বোঝাপড়া, নিয়মিত যত্ন এবং সচেতন জীবনযাপনই আইবিএস নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে নিরাপদ উপায়।